আরে কি করছিস রে? হ্যাঁ, দুজনের মুখটা এসছে। এমনি হয়ে গেছে। এইটা এখনো 12টা বাজে, এখনো 6 ঘন্টা বাকি আছে। তারপর কি মাছ হচ্ছে লাস্টে আমরা ঠিক দেখাবো, ঠিক আছে? এটা হাফ টাইমের মাছ। হ্যালো ভিউয়ার্স, প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি এখন মৎস্য শিকারের লিলুয়া সাউথ ট্যাঙ্কে, যেখানে 4000 টাকা হাই রেটে পাস চালু হয়েছে। প্রথম দিন কীরকম কী রিপোর্ট হয়েছে আপনাদের দেখিয়েছি। বড় বড় কাতলা মাছ হয়েছে, মৃগেল মাছ হয়েছে। তো আজকে কীরকম কী রিপোর্ট হচ্ছে অবশ্যই আপনাদের জানাবো। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, এরকম নতুন নতুন মাছ ধরার ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আরও মাছ ধরার অনেক সরঞ্জাম, কীতে ভালো মাছ খাচ্ছে, কি কোন টোপে খাচ্ছে, এগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে লাইক অবশ্যই একটা দেবেন। আর পুকুর পাড়ে এখন বাজে সকাল 6টা, আমাদের টোপ চার মাখা চালু হচ্ছে। আগের দিন যেহেতু আমি বলেছিলাম যে চিড়ে, ছাতু এবং সুজি এই ককটেলে মাছ খাচ্ছে, তো আমরা সেই ককটেলটা রেডি করে নিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ছিপটা ফেলবো আমরা। আর পুরো টোপ মাখার ভিডিও আমি দিইনি। যারা যারা পুরো টোপ মাখার ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে পুরো ভিডিও দেখতে পারেন। ভিডিও এখানে লেন্দি হয়ে যাবে বলে আমি পুরো ছাতু মাখার ভিডিও আমি দিইনি। এখন ছাতু পালিশ করা চলছে। আমাদের টোপ রেডি হয়ে গেছে। লাস্টে আমরা ঘি দিচ্ছি, আগেও দেওয়া হয়েছিল, এখন একটু কম পড়ে গেছে। এটা হচ্ছে হরিণঘাটার ঘি, খুব ভালো হয় হরিণঘাটার ঘি, সেন্ট ভালো হয়। এবার আমরা টোপ গাচ্ছি। নারকোল তেল ওপরে দিয়ে লেকার দিচ্ছি। আর কি কি পুর দিয়েছিলাম আগের দিন বলেছি, তারপরও আপনাদের বলে দিচ্ছি। পিঁপড়ের ডিম পচা, লাল বাকুর, নারকেল ভাজা আর নারকোল তেল 2-3 ফোঁটা, এটাই ভেতরে পুর যাচ্ছে। গায়ে ভাত পোলোয়া, এটা হলো আমাদের পনির মশলা আর ভাত পোলোয়া, এটা দিয়ে সাটিয়ে এখন ফার্স্ট টোপ তোলা হচ্ছে। এটা আমাদের সেকেন্ড টোপ। আর এটা আমাদের ফার্স্ট টার্ন। প্রথম ছিপ পড়তে না পড়তে 10 মিনিটও যায়নি, ফার্স্ট আমাদের বৌনির মাছ, কাতলা মাছ। সকাল দিয়েই মোটামুটি মাছের মুখ ছিল, কিন্তু ছোট মাছ খাচ্ছিল বেশি। 400, 500, 700, 800, 1 কিলো এরকম সাইজের কাতলা মাছগুলো খাচ্ছে। আর কিলোর সাইজের মাছটা একটু কমই ছিল, যা খাচ্ছে একদম ছোট, আর নালে যা খাচ্ছে একদম বড়। যেইটুকানি আমি এক্সপিরিয়েন্স বা আমার যেটুকানি মনে হলো দেখে, এরকম ছোট ছোট চারা চারা কাতলা মোটামুটি ম্যাক্সিমাম সিট দিয়েই খেয়েছে। আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীরকম কি মাছ খেয়েছে। এটা আমাদের সেকেন্ড মাছ। পরপর তালা ঘুরিয়ে সব খাচ্ছে। মাছের খাওয়া খুব ভালো। অনেক জায়গায় ফদনা তুলে খাচ্ছে, বিট করে খাচ্ছে, কিন্তু আমাদের যে মাছই খাচ্ছে আগের দিনও প্লাস আজকেও সব তালা টেনে টেনেই খাচ্ছে। মাছগুলোর গায়ে প্রচণ্ড জোর, সহজে কাবু হতে চায় না এই মাছগুলো ছোট হলেও। এই মাছটা প্রায় 1.5 কিলো সাইজের হবে কাতলা মাছ। এটা আমাদের বাঁদিকে সিটের মাছ। আমাদের আবার একটা টান হয়ে গেছে। এটা হলো চারা কাতলা, যেইটুকানি হাতে থেকে বোঝা যাচ্ছে। মাছটা সকাল দিয়েই টুকটাক সিটে খাচ্ছে।
এটা একটা বড় মাছ, 40 নম্বর সিট দিয়ে একটা বড় মাছ খাওয়া হয়েছে, পাল্লার মাছ। দেখুন কিভাবে মাছটাকে ল্যান্ডিং করা হচ্ছে বা পুকুরে তোলা হচ্ছে। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনারা যদি লাইক আর শেয়ার করেন আমাদের মোটিভেশন হয় আরও ভিডিও এরকম বানানোর জন্য। তাই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, আর ভিডিও যতদূর পারবেন শেয়ার করার চেষ্টা করবেন। ইনি একজন দক্ষ শিকারী, খুব সুন্দরভাবে মাছটাকে খেলাচ্ছেন। দেখুন আস্তে আস্তে করে, কারণ মাছটা একটু সাইজের মাছ আছে, কম করে দেখে যা মনে হচ্ছে পাল্লার সাইজের মাছ হবে। মাছটা 40 নম্বর সিট দিয়ে খেয়েছে। মাছটাকে দেখা যাচ্ছে খুব সুন্দর সাইজের একটা কাতলা মাছ। এখন বাজে সকাল 9:30, 10টা নাগাদ। এই ফার্স্ট বড় মাছের হিট হয়েছে আমাদের এই দিক দিয়ে। খুব সুন্দর সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, বড় বিগ সাইজ বলা যেতে পারে এটা। খুব সুন্দরভাবে মাছটাকে খেলিয়ে তুলেছেন শিকারীগণ। আর এই যে ভিডিওটা করছি, এটা ওই জালেরই ভিডিও, একটা 5 কিলোর কাতলা মাছ। ভিডিওটা জালের ভিডিও আমি দেখাতে দেখাতেই দেখুন মাছটা কিভাবে আরেকটা 5-এর পাল্লার সাইজের মাছ রান হবে। একটু ফলো করে দেখুন ভালো করে। দেখুন আমি যখন ডান দিকে দেখাচ্ছি, দেখুন খ্যাঁচটা উঠবে, দেখুন এই মাছটা বেরোচ্ছে, দেখুন ভালো করে। দরকার পড়লে আপনারা রিপিট করে আবার দেখুন মাছটা কীভাবে ফদনাটা রকেটের মতো বেরিয়ে গেল। দাদা মনে হচ্ছে একজন দক্ষ শিকারী, খুব সুন্দর রিপিটের পর রিপিট মারলো দাদা। মাছটাকে খেলানো চলছে। মাছটাকে সুন্দরভাবে টেনে নিয়ে আসা হচ্ছে ওনাদের সিটের কাছে। মাছটা কাবু হচ্ছে না, দেখুন মাছটা আবার বেরোচ্ছে। এটা হলো 39 মানে 39 নম্বর সিটে, মানে 40 এবং 39 নম্বর দুজনই বড় একটা একটা করে কাতলা মাছ আপাতত পেয়ে গেছেন। মাছটা কাছে চলে এসছে, দেখা যাক কিভাবে শিকারীরা ল্যান্ডিং করছে। আমাদের এই টাইমে আরেকটা মাছ খেয়ে নিয়েছে, দেখুন মাছটা যাচ্ছে আবার। মাছ মোটামুটি ওভারঅল ভালোই খাচ্ছে এখন। চারা কাতলা ম্যাক্সিমাম সিট দিয়েই খাচ্ছে, আর কিছু কিছু সিটে বড় মাছও খেয়েছে।
আমাদের আরেকটা বড় মাছ একটা হিট হয়েছে, 3-3.5-এর প্রায় রুই মাছটা হবে। মাছটা জাপ দিয়েছে, তো মাছটাকে সামনে তুলে এনে ল্যান্ডিং করা হচ্ছে। দাদা অনুপ দা ল্যান্ডিং করে মাছটা খেলাচ্ছেন খুব সুন্দর। মাছটাকে দেখুন ল্যান্ডিং করা ভালো সাইজের একটা সুপোর মতো চকচক করা রূপ একটা রুই মাছ। টাইম নিবে। দাঁড়া 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 দাঁড়া। মার মার। একটা সুন্দর গঠনের মাছ, এই সুন্দর কি করছিস সাইজের তুই? রুই মাছ। কেটে এখনো মোটা ডিম আছে। হ্যাঁ দুজনে মুখটা দেখুন একবার সাইজটা কত সুন্দর রূপোর মতো চকচক করছে। আবার একটা পাল্লার মাছ হিট, 40 নম্বরে আবার একটা হিট হয়েছে। এর আগে একটা বড় মাছ খেলিয়ে তুলেছেন আপনাদের, সেটা দেখালাম। এটা সেকেন্ড মাছ, এটা বাজে 12:30 বাজে তখন সেকেন্ড মাছটা যখন ওদের হয়েছে। তো মাছটা সুন্দরভাবে খেলিয়ে তুলছেন শিকারিগণ, একজন দক্ষ শিকারী যাভাবে খেলাচ্ছে দেখে বোঝা যাচ্ছে। মাছটাকে টেনে যদি না খেলায়, বড় মাছ আছে, তাহলে মাছটা খুলে যাওয়ার চান্স আছে। এর আগেও আপনাদের বলেছি মাছ সবসময় বড় মাছ টেনে খেলানোর চেষ্টা করবেন। যত ঢিলা দেবেন তত আপনাদের অসুবিধা হবে, মাছটা খুলে যাওয়ার চান্স আছে। মাছটা একটা ময়লা জড়িয়ে এসছে, খুব সুন্দর সাইজ। এটা একটা পাল্লার গায়ে মাছ। আবার একটা এটা নিয়ে ওনাদের দুটো মাছ হয়েছে এই সাইজের। এই দাদাদের আবার একটা রুই মাছ খেয়েছে, মনে হচ্ছে ভালো সাইজের একটা রুই। দেখা যাক যখন ল্যান্ডিং করবে কি সাইজের মাছ ওঠে। রুই মাছ রুই মাছ। লোকে ল্যান্ডিং রেডি কর। ল্যান্ডিং রেডি, ল্যান্ডিংটা কোথায়? একটা সুন্দর গঠনের রুই মাছ, এটাকে ল্যান্ডিং করা হলো। প্রায় রুই মাছটা 3 কিলোর গায়ে গায়ে যাবে, 2.5 কিলো 3 কিলো তো হবে। ফাঁকা মানে তোমরা খুশি তো? এবার এনার্জিটা এলো নাকি? এবার তাহলে একটা আনা হোক। এইটা আমাদের আবার একটা চারা কাতলা খেয়েছে, তখন বাজে দুপুর 1টা। আর সব থেকে বড়ো কথা, আরেকটা কথা বলে দিই আপনাদের, যেটা হলো আমি সকাল 6টার থেকে দুপুর 1টা-1:30 অবধি ছিলাম, তারপর চলে আসি দাদাদের ওপর সব কিছু ছেড়ে। আমার কিছু পার্সোনাল কাজ থাকে, ওই জন্য আমি চলে আসি। আর 1টা অবধি যেইটুকানি রেজাল্ট আপনাদের আমি দেখাবো, 1টা অবধি কী রেজাল্ট, তারপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি কি হয়েছে। যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ 8 পিস কাতলা, একটা বড় রুই, দুটো লাইলন টিকা ছোট। আর বিকালবেলা দাদাদের যখন ফোন করা হয়েছিল তখন ওনাদের 15 থেকে 16 পিস কাতলা মাছ হয়েছে, কিন্তু বড় একটাও হয়নি। যা হয়েছে কিলোখানিক 1200-র মধ্যে। ছোটো মাছই বেশি ছিল, 400 থেকে 600-700 এরকম সাইজেরও কাতলা মাছ ছিল। আর রুই মাছ একটা ছিল 3 কিলো থেকে 3.5 কিলো হবে, ভালো সাইজের। তো এই হলো আমাদের ওভারঅল রিপোর্ট। আর যেহেতু আমরা মাছ ধরছিলাম, তাই সবার সিটে গিয়ে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি আমাদের। এইটা এখনো 12টা বাজে, এখনো 6 ঘন্টা বাকি আছে। তারপর কি মাছ হচ্ছে লাস্টে আমরা ঠিক দেখাবো, ঠিক আছে? এটা হাফ টাইমের মাছ।